শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশের অস্থিরতা কোনো কিছুতেই যেন যাচ্ছে না। দেশের কয়েকটা পক্ষ ইতিমধ্যে নির্বাচন নিয়ে দিনক্ষণ, সময় ইত্যাদি নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। একটা কথা আমরা দেখতে পাচ্ছি, বিএনপি বলছে যে কোনোভাবেই ডিসেম্বরের ভিতরে নির্বাচন সম্ভব, নির্বাচন দিতে হবে। এই নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা না হয় তারিখ, তাহলে সে তারিখ আমরা নিজেরাই ঘোষণা করে নিব। তার অর্থই দাঁড়ায় বিএনপি সরকারকে একটু শাসিয়ে কথা বলল, যে কোনোভাবেই আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। আবার মির্জা আব্বাস আরো একটু বাড়িয়ে বলছেন, ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশে আর নির্বাচন কখনো হবে না। অন্যদিকে ভারত বলছে অন্তর্ভুক্তিমূলক দ্রুত নির্বাচন তারা চায় বাংলাদেশে। সেনাপ্রধান বলেছেন দ্রুত নির্বাচন হওয়া বাঞ্ছনীয়, তিনি সেই অবস্থানেই রয়েছেন। আওয়ামী লীগ বলছে দ্রুত নির্বাচন চায়। এই যে অবস্থানটা, সরকার বলেছে ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অবস্থার মধ্যে দেশে একটা অস্থিরতা বিরাজ করছে। একদিকে সাধারণ মানুষ মনে করছে ভারত যেখানে দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছে, অন্তর্ভুক্তি নির্বাচনের কথা বলছে, তখন তারা মনে করছে এই দ্রুত নির্বাচন ভারত চাওয়ার অর্থ ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে ইউনূস সরকারের এই ক্ষমতায় থাকার জন্য, যার ফলশ্রুতিতে ভারত চাচ্ছে ইউনূস মুক্ত একটা সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকুক। আবার আওয়ামী লীগের দুটি ভাগ, একটা জুলাই বিপ্লবের পূর্বে যারা সুবিধাভোগী ছিল, তারা দেশের মধ্যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে একটা অস্থিরতা সংগঠিত করার জন্য, বিরাজ করে রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আবার বিতাড়িত একটা গোষ্ঠী আওয়ামী লীগের, তারা বিদেশে থেকে দেশের মধ্যে অস্থিরতা, অরাজকতা সৃষ্টি করার জন্য তারা জোর প্রচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের অবস্থান এখানে। ভারতের অবস্থান তাদের হিন্দুস্তান টাইমসে তারা বলছে বাংলাদেশে উগ্র মৌলবাদী ইসলামীপন্থী জঙ্গি তাদের উত্থান হচ্ছে, ইউনূস সরকারের সহায়তায় তারা সংগঠিত হচ্ছে। অন্যদিকে ভারতের লবিস্ট, তারা কংগ্রেসম্যানদের সাথে ইনগেজড আছে এই মৌলবাদী ইস্যু নিয়ে, তাদেরকে বোঝানো যে বাংলাদেশে মৌলবাদী উত্থান হচ্ছে, এটা থামানো প্রয়োজন। এমনকি তাদের পরিকল্পনা এমন যে নরওয়েগের মতো ইউনূসের অবস্থাও যেন তেমন করা যেতে পারে। এমত অবস্থায় কোনো দেশের মানুষ শান্তিতে স্বস্তিতে থাকতে পারে না। দেশপ্রেমিক প্রতিটি শান্তিপ্রিয় নাগরিক চায় দেশে শান্তি ফিরে আসুক। দেশের মধ্যে রাজনীতিবিদরা রাজনীতি করবে, সামরিক বাহিনী রাজনৈতিক অঙ্গনে জড়িয়ে পড়ুক, তারা রাজনীতিতে পা রাখুক, এটা দেশের কোনো মানুষ কামনা করে না। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হলে মূল একটা জায়গায় দেশবাসীকে আসতে হবে। দেশের মধ্যে অস্থিরতা, অরাজকতা বিরাজ করলে কার লাভ হবে, কার ক্ষতি হবে? সর্বাগ্রে লাভ হবে ভারতের। তারা তাদের অধীন দাস একটা সরকার প্রতিষ্ঠিত করতে চায়। ইউনূস সরকারের সাথে কোনোভাবেই ভারত পেরে উঠছে না। তাদের গোয়েন্দা ব্যর্থতা প্রকাশ করেছে। পূর্বের মতো একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারছে না বাংলাদেশের উপর। বিমান ঘাঁটি সংস্কার নিয়ে কার্যকরী করণীয়
ভারত তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং তার কাছাকাছি তারা তাদের বিমান ঘাঁটিও কার্যকর করার জন্য তৎপর হয়ে উঠে বসছে। এই অবস্থার মধ্যে দেশবাসীকে শান্তি স্থিতিশীলতা আনার জন্য ধৈর্য ধরতে হবে। আশা করা যায় সকল পক্ষের মতি ফিরে আসবে, দেশে শান্তি বিরাজ করবে। ধন্যবাদ।